नमस्कार बंधुरा 4 दिनेर भीतर कलकाता दखलेर धमकी देওয়া बांग्लादेश निर्लज्जता और बेहायापनार समस्त सीमा पार करे फेलेছে। যারা নিজেদেরকে সামরিক মহাশক্তি বলে দম্ভ করছিল, ভারতের চিকেন নেক দখল করবে, ভারতের 7 সিস্টার দখল করবে বলে লাফালাফি করছিল, তারা এখন হঠাৎ করে ভারতের সামনে ভিক্ষার থালা নিয়ে উপস্থিত হয়েছে। বাংলাদেশের বিরোধী দলের নেতারা যারা বয়কট ভারত করতে নিজেদের স্ত্রীদের শাড়ি পুড়িয়েছে, মৌলবাদীরা যারা ভারতের ক্ষতি করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে উঠে পড়ে লেগেছিল, এরা এখন ক্ষুধার হাত থেকে বাঁচতে ভারতের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ভারতের দিকে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে যে কখন ভারত ভিক্ষা দেবে আর এদের পেটে খাবার ঢুকবে। অথচ এই সিরাজউদ্দৌলার বংশধরেরা বাংলা, বিহার ও উড়িষ্যাকে এক করার স্বপ্নে বিভোর ছিল দুদিন আগেও। আর এবার যখন ক্ষুধার জ্বালায় ঘুম ভেঙেছে তো মনে পড়েছে ভারতের কথা। পুরো খবরটা বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ ভারতের কাছ থেকে 50,000 টন চাউল কিনতে চাচ্ছে। বাংলাদেশ সরকারের ভাষ্য মতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই চাউল কেনা হচ্ছে। যে 5টি টেন্ডার জমা পড়ে তার মধ্যে ভারতের টেন্ডারটাই সবচেয়ে কম দামের ছিল, তাই বাংলাদেশ সরকার এটাকেই ফাইনাল ডিল দিয়ে দেয়। এখন কথা হলো, ভারত তো পাকা বিজনেসম্যানের নীতিতেই চলে। আমরা আমাদের শত্রু দেশেও ইনভেস্ট করলে যদি লাভ হয় তাই করি, যেমন আজারবাইজানের তেল ও গ্যাস কোম্পানিতে ইনভেস্ট করেছে ভারত। কিন্তু বাংলাদেশ তো বয়কট ভারত চালাচ্ছে। বর্তমানের মৌলবাদী সরকারের মাথায় জিহাদি ভূত ভর করেছে। এরা হালাল ছাড়া হারামের দিকে পা বাড়াবে না। তাহলে কম দামি হারাম চাউল কেন বাংলাদেশ কিনতে চলেছে? তাহলে কি এটাই ভাবা উচিত যে অর্থের কাছে জিহাদি ভূত হেরে যাচ্ছে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।